আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আপনাদের সবাইকে আমার হোসনিয়ারা কুকবুক চ্যানেল থেকে স্বাগতম। অনেক দিন পরে আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করলাম। আশা করি কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রেসিপিটা আপনাদের কেমন লাগছে, রান্নাটা কেমন হলো। তো আমি আমার মতো করে তো আজকে কি রান্না করব, কি দেখাবো আপনাদেরকে, তার উপকরণগুলো একবার আপনাদেরকে দেখালাম খুব ছোট করে। আমি এখানে কিছু বাইলা মাছ নিয়ে নিয়েছি, মিক্সার, সাথে অন্য মাছও আছে। আর এদিকে রান্নার জন্য নিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, আর এখানে একটু আদা রসুন আর জিরাকে একসাথে বেটে নিয়েছি। তো এখন আমি এগুলো একসাথে কড়াইতে আমি দিয়ে দিব সবগুলোকে। আজকে আমি কিভাবে রান্না করি দেখেন। আমি আজকে সবগুলোকে হাতে মাখিয়ে কষানো ছাড়াই রান্না করব। মশলাগুলোকে আমি আগে কষাবো না, সবগুলোকে একসাথে দিয়ে দেব প্রত্যেকটা উপকরণ দিয়ে। তো আমি এইভাবে দিয়ে দিচ্ছি। আমি আমার মতো করে রান্না করতেছি, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। তো আমি এখানে প্রথমে কেটে রাখা পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ আর আদা রসুন এবং জিরার পেস্টটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ পরিমাণ মতো, তো দিয়ে দেব মরিচের গুঁড়াও এবং লবণ। তো একে একে সবগুলা দিয়ে দিতেছি, এখানে আর বাড়তি কিছু দেব না। তো এখন মরিচের গুঁড়াটা দেওয়া হয়ে গেল, লবণটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব সরিষার তেল পরিমাণ মতো। তেলটা দেওয়ার পর এগুলাকে আমি ভালোভাবে হাতে মাখিয়ে নেব। দেখবেন আমি তেলটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে দেখাচ্ছি কি করি। তো আমার কাছে এভাবে রান্নাটা অনেক ভালো লাগে, তাই আমি এভাবে রান্না করতেছি। সাইডে এটাকে এভাবে মাছটা দেওয়ার আগে ভালোভাবে কষিয়ে নেওয়া যায়, যেহেতু মশলাটা কাঁচা। তারপর আমার মনে হলো যে না, আমি আজকে এভাবেই রান্না করব, কাঁচা মশলা কাঁচা সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এগুলোকে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কি করতেছি। এগুলাকে একদম আমি ভালোভাবে মিশিয়ে নেব। টমেটোগুলোকেও একদম হাত দিয়ে যতটুকু পারা যায়, যতটুকু সম্ভব মাখিয়ে নিচ্ছি। তো মাখানো হয়ে গেলে এরপর আমি মাছটাও দিয়ে দেব এইভাবে কাঁচা অবস্থায়। তো আমার মাখানোটা হোক, দেখতে থাকেন। আপনারাও আশা করি এভাবে একবার ট্রাই করে দেখবেন। আসলে এভাবে আমি আরও রান্না করছি, আমার কাছে এভাবে রান্নাটা খুবই ভালো লাগে, খুবই আসলে স্বাদের হয়েছে। জানি না আজকেরটাও কেমন হয়, আশা করি ভালোই হবে। তো এখন আমি মাছগুলোও দিয়ে দেব। বুঝছেন, এগুলোকে আমি ভালোভাবে কয়েকবার ধুয়ে নিছি, কয়েকটা মিক্সার মাছও আছে। তো আমি এখন সবগুলা দিয়ে এটাকেও মশলার সাথে ভালোভাবে মিশাবো। তো আমার দেওয়া শেষ হয়ে গেছে, এখন মিশিয়ে নিচ্ছি সবগুলাকে। পানিটাও দিয়ে দেবো একটু পরে, কিন্তু বেশি না, খুব অল্প পরিমাণে পানি দেব, খুব অল্প পরিমাণে পানিটা দেব। ঢাকনা দেওয়ার পর তো এমনিতে পানি আর একটু বাড়বে। তো আমার মাখানোটা প্রায় শেষের দিকে, আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি যতটুকু সম্ভব হয়েছে। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দেব, সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন পানিটা দিয়ে আমি এটাকে চুলার উপরে উঠিয়ে দেব। কেউ চাইলে এটা ঝোল ঝোলও রান্না করে দেখতে পারেন, তবে বেশি ঝোল হইলে মজা থাকে না, বেশি অতিরিক্ত ঝোল হয়ে গেলে এটার মজাটা থাকে না। তো আমি এই পরিমাণে দিব। তো হয়ে গেছে, এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি।
এখন আমি চুলার আঁচটা ধরিয়ে দিব, চুলাটা চালু করে দিব। তো চুলাটা চালু করার পরে যে আমি উপরে কয়েকটা দেশি একদম নতুন রসুন, যেটা একদমই তাজা কাঁচা রসুন, তো কাঁচা রসুনটা আমি দিয়ে দিলাম কয়েকটা দিয়ে দিয়েছি। এটা দিলে খাইতেও আমার কাছে ভালো লাগে, গ্রানটাও ভালো হয়। দেখেন জাল হচ্ছে, আমি আরও জলটা কমিয়ে আসতে তারপর ধনিয়া পাতাটা দেব। আমার রান্নাটা এইভাবেই হবে আজকে। তো এখন আমি ধনিয়া পাতাটা, এটা একদম দেশি ধনিয়া পাতা যেটা অনেক গ্রানওয়ালা, এই ধনিয়া পাতাটা দিয়ে দেব। তো তার জন্য এর আগে আমি লবণটা দেখে নিচ্ছি কি পরিমাণ লবণ হইল লাগবে কিনা। আমার লবণটা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি কাঠি দিয়ে বা চামচ দিয়ে লাড়াচ্ছি না, দেখতেছেন আমি এটাকে হাতে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিচের অংশ থেকে যেন না লাগে, না ভাজে নিচে, ওই জন্য ঘুরিয়ে দিচ্ছি। যে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, চুলাটা বন্ধ করলে তেলটা উপরে বেশি উঠবে। হয়ে গেছে আমার রান্নাটা। আমি একটু লবণ দেখছিলাম আপুরা, স্বাদটা কিন্তু অনেক হয়েছে, অনেক মজা হয়েছে রান্নাটা। দেখেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে কেমন হলো আমার রান্নাটা। তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে, তরকারির কালারটাও দেখেন কেমন হলো। আসলে যেটা দেখতে সুন্দর সেটা খাইতেও স্বাদেরই হয়। মাশাআল্লাহ অনেক স্বাদই হয়েছে, অনেক স্বাদ হয়েছে মাশাআল্লাহ। এই যে তেলটা দেখতে পাচ্ছেন মাখা মাখা ঝোলে, তার উপরে তেলটা একদম বেরিয়ে আসছে। আর মাছটা কিন্তু সেরকম হয়েছে স্বাদ। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।